এটা হলো বন্ধুরা, দেখো, শ্রী গোপাল সঠি। এটার ব্যবহার প্রণালীটাও তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এটা আজকে আমি রান্না করব। এটা একটা পায়েস করব। এটা প্লেন বাটিতে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, অল্প জল নেবে। আর প্যাকেট থেকে দেখো আমি বের করছি সঠিটা। সঠি বা পালো যাই বলো না কেন, এটাকে অনেকে চেনে, অনেকে চেনেই না। যারা চেনো তারা দেখো জানো নিশ্চয় এটা কী। আর এদিকে আমি দেখো জল ফুটিয়ে আমুল দুধ দিয়ে এটা জ্বালিয়ে নিয়েছি। হ্যাঁ, তোমরা যে কোনো দুধে করতে পারো, আমি আমুল দুধেই করছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো খেজুরের গুড়। দুধের মধ্যে খেজুরের গুড় দিয়ে ভালো করে এটাকে এখন নাড়াবো। ঠিক আছে, ভালো করে নাড়িয়ে নাড়িয়ে তারপরে এর মধ্যে আর একটা জিনিসও দেব। কালারটা দেখো কত সুন্দর এসেছে। এবার এটা ফুটবে। দেখো লাল বাতাসা দিচ্ছি। লাল বাতাসা দিলে আরও দ্বিগুণ টেস্ট বেড়ে যায় পায়েসে, সবাই জানো। তো এটার মধ্যে ধরো তোমাদের খেজুরের গুড় নেই, শুধু বাতাসা আর মিষ্টি দিতে পারো। আর এটা দেখো খুব তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা। এটা কিন্তু আমাদের চালের পায়েসের মতো তো টাইম লাগে না। এই দেখো আমি যেটা গুলে রেখেছিলাম সেটা এবার এই দুধটার মধ্যে ঢেলে দেব। দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়তে হবে, না হলে না ঘন হয়ে যাবে। এই দেখো ঢেলে দিলাম, তো এবার দেখো আমি নাড়াচ্ছি, সঙ্গে সঙ্গে একটা গাঢ় ভাব এসে গেছে। দেখেছো? হ্যাঁ, এইরকমভাবে গাঢ় ভাব এসে যাবে। তোমরাও এরকমভাবেই করবে, চামচ মেপে করো জলের মধ্যে। যা 2 চামচ করলে পরিমাণটা তোমাদের মতো করো, সেইভাবে মিষ্টি দেবে। আর তারপরে নাড়াবে, এটা একটু নাড়াতে থাকতে হবে। গ্যাসের ওভেন বেশি গ্যাসের তোমার এটার আগুনটা বেশি বাড়াবে না, কম রেখে করবে, কেননা তলাটা লেগে গেলে তো স্বাদটা নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে করে মিডিয়াম আঁচে রেখে করো। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে করে এটা নাড়াতে থাকবে। এর মধ্যে কাজু কিশমিশ, আমি একটু কিশমিশ দিচ্ছি, কাজুটা আমি দিইনি। হ্যাঁ, তোমরা এগুলো সবই অ্যাড করবে। আর একদম খেতে দারুণ হয়। খানিকটা তোমার জমে যাবে যখন, এটা পুডিংয়ের মতো লাগে। ফ্রিজ আপ করে করে রাখবে, তারপরে ওটা নামিয়ে তারপরে তোমরা খাবে। খুব শর্ট প্রসেস এবং ফুডি খাবার, খুব লেখাই তো এটা সঠি ফুড। এটা বেবিরাও খেতে পারে। অনেক আগে আমাদের ছোটোবেলা মায়েরা এগুলো খাওয়াতো রান্না করে, পেটের খুব উপকারী। যার জন্য এটাকে তোমরা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। আর মিষ্টি জাতীয় খাবার তো পায়েস যারা পছন্দ করে তাদের কাছে খুবই ভালো লাগবে খেতে। আস্তে আস্তে দেখো গাঢ় কিন্তু আরও গাঢ় হয়ে যাচ্ছে। বেশি পাতলা নামাবে না, তাহলে কিন্তু জমতে টাইম লাগবে। ঠিক আছে, ওই জন্য একটু ঘন ঘন করে তারপরে তোমরা পাত্রে ঢেলে দেবে। হ্যাঁ, আর একটু ফুটিয়ে নিচ্ছি। দেখেছো কতটা ফুটছে, সুন্দর করে ফুটছে। এই ফোটানোটা তোমারটা দেখলেই বুঝতে পারবে, পায়েসও ঠিক এরকমই কিন্তু ঘনর সময় ফোটে, এটাও ঠিক তাই। এর থেকে একটা সুন্দর গন্ধ আসবে। এবার দেখো থালে ঢেলে রেখেছি, ও জমাটো খেয়ে গেছে। ফ্যানের হাওয়া ঠান্ডা করে নিতে পারো, আর ফ্রিজে তুলে